فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছি। আপনি প্রশ্ন করেছেন শেখ মাসিহ শব্দের ব্যাখ্যা কি? কারণ আমরা দেখতে পাই ঈসা মাসিহ বলে, আবার মাসিহ দাজ্জালও বলে। হ্যাঁ ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আরো আগে দেওয়া দরকার ছিল। খুব সুন্দর প্রশ্ন। তো মাসিহ মানে দুটা হয়, একটা হলো মাসাহকৃত, একটা হলো যে মাসাহ করে। মাসাহ মানে স্পর্শ করা, এ থেকে মাথা মাসাহ করা বলা হয়ে থাকে। তো ঈসা আলাইহিস সালামকে মাসিহ কেন বলা হয়? এই জন্য বলা হয় যে তিনি যদি রোগী, যেমন ধবল রোগী, তার শরীরে তিনি হাত স্পর্শ করলে আল্লাহর অনুমতি সাপেক্ষে এই ধবল রোগ তার সেরে যেত। তিনি রোগীদেরকে এভাবে যদি দিতেন, দুর্বোধ্য রোগ, যেগুলো রোগ সাধারণত আরোগ্য লাভ করে না, এই জাতীয় রোগীকে উনি হাত দিয়ে, তার মোবারক হাত দিয়ে মাসাহ করলে রোগী ভালো হয়ে যেত বিইজনিল্লাহ। তো যেহেতু উনি মাসাহ করতেন এবং মাসাহ করার মাধ্যমে রোগী আরোগ্য লাভ করতেন, এই জন্য তাকে মাসিহ বলা হয়ে থাকে। মাসিহুদ দাজ্জালকে কেন মাসিহ বলা হয়ে থাকে? এর দুটা কারণ। একটা হলো যে সে মাসাহ করবে, মানে সারা জমিন, পৃথিবীর সমস্ত জমিনকে পরিভ্রমণ করবে, শুধুমাত্র মক্কা মদিনা বাদ থাকবে। তাছাড়া সমস্ত জমিনকে সে মাসাহ করবে, মানে স্পর্শ করবে, মানে এর উপরে পদচারণা হবে তার, পৃথিবীর অধিকাংশ জমিনের উপরে। এ থেকে মাসাহ বলা হয়, মাসাহ ময়দানি বলা হয়। আল মাসহুল ময়দানি মানে মাঠ পর্যায়ে পরিভ্রমণ করা, মানে পুরো মাঠ বা পুরো এলাকা খুঁজে খুঁজে দেখা, কোন বিষয়ে তদন্ত করা, এটাকে মাস ময়দানি বলা হয়। মাঠ পর্যায়ে দেখা মানে তদন্ত করা। তো এ থেকে মাসিহ বলা হয়েছে, মাসিহুদ দাজ্জালের নাম মাসিহ হয়েছে এজন্য যে সে সারা পৃথিবী পরিভ্রমণ করবে, দেখবে সে। যদিও মক্কা মদিনা তার দর্শনের বাইরে থাকবে, ঢুকতে পারবে না ফেরেশতার বাধার কারণে। এটা একটা কারণ তাকে মাসিহুদ দাজ্জাল বলার। আর একটা তাকে মাসিহ বলার কারণ হলো যে সে মামসুহুল আইনিল ইয়ুমনা, তার ডান চক্ষু মাসাহ করা থাকবে, মানে লেপা থাকবে, মানে ওটা স্পষ্ট হয়ে থাকবে না, একবারে লেপা হয়ে থাকবে, যেন ওটা বইয়া করা রয়েছে। বইয়া করা বুঝেন তো? ওই যে রাজমিস্ত্রিরা প্রথমে করে, ইট দিয়ে গাঁথনি দেয়, এরপরে সিমেন্ট দিয়ে কি করে, বইয়া করে দেয়, পলেস্টার করে দেওয়া। তো এভাবে তার ডান চক্ষুটা পলেস্টারের মতো করা থাকবে, পলেস্টার কিছু থাকবে। তো এটাকেও মাসাহ বলা হয়েছে, যে তার ডান চক্ষুটা এভাবে মাসাহ করা থাকবে, মানে পলেস্টার করা থাকবে। ডান চক্ষুটা তার কি হবে, হ্যাঁ, দেখা যাবে না, সে ডান চক্ষু দিয়ে দেখতে পাবে না, ডান চক্ষু তার কানা থাকবে। তাহলে দুটি কারণে মাসিহুদ দাজ্জালকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। একটা কারণ যে সে সারা পৃথিবী মাসাহ করবে, মানে বিচরণ করবে, স্পর্শ করবে, একমাত্র মক্কা মদিনা ব্যতীত, তাই তার নাম মাসিহ, মানে মাসিহ থেকে মাসিহ। আর একটা হলো মামসুহুল আইনিল ইয়ুমনা, তার ডান চক্ষুটা মাসাহ করা থাকবে, মানে লেপা থাকবে, পলেস্টারের মতো করা থাকবে, মানে ওই ডান চক্ষুটা তার দেখা যাবে না, ডান চক্ষু দিয়ে সে কিছুই দেখবে না, এমনি উঁচু হয়ে লেপা হয়ে থাকবে। ওই বলা হয়েছে ওই উদলা আঙ্গুরের মতো, থেবড়া আঙ্গুরের মতো, যে আঙ্গুর মানে পেকে হয়ে গিয়েছে, থেবড়া হয়ে গেছে, অর্থাৎ চাপা হয়ে রয়েছে, এরকম থাকবে। সেই হিসেবে তাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। আর দাজ্জাল কেন বলা হয় বুঝতে পারছেন, যে মহামিথ্যাবাদী, কারণ সে রুবুবিয়্যতের দাবি করে, সে নিজেকে বলবে যে সে মানুষের রব,
এবং এটা যে স্বীকৃতি না দিবে তাকে হত্যা করার চেষ্টা করবে। এবং আরো অলৌকিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দেখাবেন, ফিতনা স্বরূপ, মানুষদের পরীক্ষা স্বরূপ। এবং তার এই ফিতনার জালে অনেকেই আবদ্ধ হয়ে যাবে, বিশেষ করে মহিলাদের একটা বিরাট শ্রেণী এই মাসিহুদ দাজ্জালকে রব হিসেবে গ্রহণ করে নেবে, কারণ তাদের বুদ্ধি বিবেক জ্ঞান গরিমা পুরুষের তুলনায় অনেকাংশে কম। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যদিও সবাই নয়, কিন্তু অধিকাংশ মহিলার এই অবস্থা। তো দাজ্জালের বেশি অনুসরণ করবে মহিলা জাত। তো এই মাসিহুদ দাজ্জাল একটি বড় ফিতনা যার অপেক্ষমান রয়েছেন এই সমস্ত মুসলমান, এবং যার সম্পর্কে সমস্ত নবী রাসূলগণ সতর্ক করেছেন। এবং আমাদের আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিনভাবে সতর্ক করেছেন এই মাসিহুদ দাজ্জাল থেকে। এবং তার মাধ্যমে যে সমস্ত এই অলৌকিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন তার মাধ্যমে, মানে মানুষদের ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ, সেগুলির বর্ণনা হয়েছে। যেমন জান্নাত জাহান্নাম সে দেখাবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। অনুভাবে কেউ যখন বিশ্বাস না করে তখন বলবে যে আমি তোমার বাপ মাকে জিন্দা করে দিলে তো মানবে? তখন বলবে হ্যাঁ মানবো। তখন এক জিন শয়তানকে বলবে তুমি তার বাবা হও, আর মাদি নারী জিনকে বলবে তুমি তার মা হও। এরপরে তার বাপ মার আকৃতি ধারণ করবে এই দুই শয়তান, দুই জিন তার বাপ মার আকৃতি ধারণ করবে এবং বলবে হে আমার ছেলে, তুমি তার অনুসরণ করো, কারণ এই হলো তোমার রব, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন তার ফিতনায় পড়ে যাবে, কারণ সে মনে করবে যে জিন্দা কে করবে আল্লাহ ছাড়া, এই আমাদের রব হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক তাকে এই অবকাশ দিবেন, এতটুকু অবকাশ দিবেন, এতটুকু ক্ষমতা দিবেন যে জিন শয়তানকে অর্ডার করে ওই লোকের বাবা মার সুরত ধারণ করাবে। এবং জিনদের দ্বারা এটা সম্ভব, খুবই সম্ভব। তো এভাবে বড় বড় ফিতনা দেখাবে। এবং সে যখন কারো কোনো বস্তির মানুষদেরকে আহ্বান করবে তার দিকে, তার ওবিয়াসের দিকে, তাকে রব মানার দিকে, এবং তারা যখন মানবে না তখন দেখা যাবে যে অনাবৃষ্টি হয়ে যাবে ওই এলাকায়, মানে বৃষ্টি আসবে না আর। তখন তো যারা তাকে মানবে তাদের ওখানে বৃষ্টি আসবে, ফলন ধরবে, ফলে মূলে, ক্ষেত শস্যে। তো এগুলো সব আল্লাহই করবেন, কিন্তু ওই দাজ্জালের মাধ্যমে এগুলো ঘটবে পরীক্ষা স্বরূপ। এতে করে মানুষ বিরাট ফিতনায় পড়ে যাবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতে বলেছেন। তিনি বলেছেন যখন তোমাদেরকে তাশাহুদে আখির থেকে, শেষ তাশাহুদ থেকে ফারেক হবে, তখন চারটি জিনিস থেকে পানাহ চাইবে। এই চারটি জিনিসের মধ্যে একটা জিনিস হলো কি, ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে। তো এগুলো সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তো এই হলো মাসিহুদ দাজ্জাল এবং তার এই ফিতনা। এবং কেন তাকে মাসিহ বলা হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এবং ঈসা আলাইহিস সালামকে কেন মাসিহ বলা হয় তার রহস্য আশা করি এতক্ষণ আমাদের আর জানতে বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। অনুভাবে দাজ্জালের যারা চেলা চামুন্ডা তাদের খপ্পরে পড়া থেকে আমাদেরকে হেফাজত করুন। ইদানিং কিছু কিছু দাজ্জাল ফেসবুকে দিচ্ছে আলোচনা যে মাসিহুদ দাজ্জাল বলে কিছু নাই, পাশ্চাত্য সভ্যতাই হলো মাসিহুদ দাজ্জাল। তো এই কথাগুলি যারা বলে প্রচার করছে তারা এক প্রকার দাজ্জাল, মানে কাদিয়ানি দাজ্জাল। কাদিয়ানিদের বিশ্বাস যে দাজ্জাল বলে কিছু নাই, আর তারা তাদের ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানিকে মনে করে সেই ঈসা। এবং ঈসার জামানা যেহেতু দাজ্জাল নাজিল হওয়ার কথা, আর দাজ্জাল তো নাজিল হয়নি, কারণ ওরা তো ঈসা না, আসলে ভণ্ড, আসলে আস্ত ভণ্ড। তো এই জন্যই তারা দাজ্জালকে অস্বীকার করে এবং দাজ্জালের অপব্যাখ্যা দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আমিন মূল দাজ্জাল এবং অন্যান্য ছোটখাটো পাতি দাজ্জাল যত রয়েছে এদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।